বন্ধুকে দাঁড়িয়ে গেছেন, যেমন গিয়েছেন বন্ধুরা বলছেন, ও বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো ভাই। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন কথা বলতে নাই আব্দুল্লাহ আকিবাকে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বলল ভাই আমার তো বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না, যে তোমার বিয়ে হয়েছে আর তোমার বাপ বারান্দায় মন খারাপ করে বসে আছে, বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবেন। বললো ভাই আমার বিয়েটা জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ের কোথায় হচ্ছে ভাই? আসমানে। তো বন্ধুগুলা বললো যে বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা আসমানে হলো কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলা বললো যে ওদের মন কিন্তু খুবই খারাপ, যে তোমার বিয়ে হয়ে গেছে, এই কথাটা যদি তোমার বাপকে জানাইতাম 10টা করে টাকাও পাইতাম, 5 করে খেজুরও পাইতাম। এখন বিয়ে যখন হইলো তো খেজুরও ছুটলো, টাকাও ছুটলো। তো তোমার কাহানিটা তো শুনলি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলল, হুজুর সাহেব আমি জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, বলুন আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। তো আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে আমি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ। জোরে বলো সোনার মদিনা। এইভাবে যখন বলে দেওয়া হইল আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ 4টা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা আমার যে বিয়েটা আসমানে হয়ে গেছে, এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল, যে জায়গায় টাকা পাবো না, খেজুর পাবো না, তো খবরটা দিয়েই গেল। বলে চাচা, বলে কি হলো বাছা, খবর নিয়ে এসো? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছো, আর মন খারাপ করে লাভ নেই। কেমন কথা? বেটার বিয়ে আমার হয়নি, মন মিজাজ আমার খারাপ হবে, তোদের কি রে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল আমাদের মধ্যে হুড় কালিয়ে পিছিয়ে ছুটতো, তোকে আদর যত্ন করে বড় করলাম আর তুই ফাঁকে বিয়ে করলি। তা আব্দুল মুত্তালিব বলছে, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু এ জানতে পারলাম না, আপনি বাপ কেমন করে জানবেন? বললেন, চাচা গো আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বাবার নাম হইল কি বলে, বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা।
তবে হুজুর একটা কথা, আসমানের বেটা সব লোক মানবে না। আপনি এখনই চলে যান আর মদিনাতে গিয়ে আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আর আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আমেনা চলে আসবে, ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। তো বললো ঠিক আছে, তাহলে ডাকলো, ও বেটা আব্দুল্লাহ চলে আসলো। বলে হারে বেটা, তোর বন্ধু যেগুলো বলছে সত্যি কথা। আব্দুল্লাহ কিন্তু ভয়ে বলছে না, যদি হুড়কালিয়ে তাড়ে। তো আব্দুল্লাহ বলছে না বললে তো উপায় নাই, বাপ তো জেনেই গেছে। হ্যাঁ বাপি যা শুনেছেন ও তো সত্য কথা, তাহলে দেরি করব না বেটা, আমি এক্ষুনি যাব আর মদিনাতে গিয়ে আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলবো, মানে আমিনার বাবার সঙ্গে কথা বলবো, আর নতুন করে একটা দিন করে বিয়ে পড়াবো। ঠিক আছে, তো বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো বলে? সব হাঁ করে ধরা আছে। জীবনী তো 12 বছর থেকে চলছে এগুলা গ্রামে। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার ভাই? কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 326 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, এখানে যারা যারা বসে আছেন, যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো। ও পিছনে যাবে না ভাই, এরা ভাবছে টাকা নাই তো কোথা থেকে হাত, টাকা লাগবে না ভাই। ওই কি হলো বাহিরে? আমি যাব মক্কা থেকে মদিনা। আচ্ছা চলুন তো ভাই, আমরা একটু মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। করেন গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না, এইভাবে এতগুলা লোক বসে থাকলে কি আর কাজ হবে ভাই? জোরে বলেন, মন খুলে পড়েন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, জোরে আমার ভালো। এর সামনে গুলা পড়ছে, পিছনের গুলা আচ্ছা পিছনের গুলা একটু পড়েন তো ভাই, সামনেকার গুলা পড়িয়েন না, তো বাচ্চা কাচ্চা গুলা পড়বে না। পিছনে দেখি আওয়াজ আছে কিনা। আমার ভালো লাগে না, ওরা উড়ে গেছে, ঝগড়ার দিকে নিচে চলে গেছে। এবার গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, জোরে আমার ভালো লাগে না। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মত থাকে তো ডানা, পাখির মত থাকে তো ডানা, উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো
পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন ভাই একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত। একটা দুটা তিনটে। আচ্ছা, যারা পড়ে না তারা হাত তুলেন। লজ্জা কিসের আছে ভাই? একটা বাদশা যখন মারা গেছে বুঝলেন, তো আর চারটা বেটাকে ডাকলে, বলে বেটা শুন, আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি। এ কথা বলে মারা গেল বাদশা। ওরা চারটা বেটা ভাবলো চল ইমাম সাহেব খুঁজি। পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। সবারই নামাজ কাজা। চারটা বেটা রাস্তা ধরে চলে আসছে আর মনে মনে গাইল দিছে, বাপ মরলো তো মরলো, চার জুতটা ছিঁড়েই মরলো আমাদের, ইমাম পাই না বেচারা। রাগের মাথায় চলে আসছে আর রাস্তা মাঠের মধ্যে একটা লোক নেংটি কইসা হাল বাহিছে। ওই লোকটা বলছে, উঠে যাবে, বলে ভাই বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ কখনো কাজা হয়নি ওই জন্য আমার জানাজার নামাজ পড়াই। ভাই রে, সারা দিন ধরে খুঁজলাম ইমাম পাই না। ওই লোকটা বলছে, ধুর পাগলা, আমার জিন্দেগিতে নামাজ কাজা নাই। এরা খুশি হবে কি হবে না, ওকে বুক পাড়া ধরে ধরে চাইছো ভাই রে, আগে জানাজা পড়াও। গেল, জানাজার নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, সবই হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাফিজ সাহেব, মুফতি সাহেব সবাই তো আছে। আলোচনা করছে, হ্যাঁ রে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারা জীবন মাঠে হাল বাহে, আর কি নামাজ কাজা হয়নি, চল তো জিজ্ঞাসা করবো। ডাকলো, বলে শোন, আরে তোর কি নামাজ কাজা হয়নি? বলে ধুর মাওলানা সাহেব, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনটা পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হবে? ওই তো অবস্থা, নামাজ পড়বে তাহলে না হাত তুলবে, কেউ হাফ পেটেল তুলছে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে কি মিলবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো, জোরে, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছনে হাত তুলতে পয়সা লাগে না ভাই, একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু হাত তুলে থাকবেন, ঘুমটা লাগবে না, না হলে ঘুম লাগবে। আচ্ছা, আব্দুল মুত্তালিব বাবা গো ওই মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল। আচ্ছা, আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনায় কিসের জন্য গেলেন গো? কার বিয়ে? ছোট বেটার বিয়ে দেওয়ার জন্য খুঁজতে গেল যে আমেনার বাবার সঙ্গে একটা কথা তো বলতে হবে। এবার মদিনায় পৌঁছে গেল, রাস্তা ধরে বেচারা ঘুরছে। কেন? যে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আগে তো আর মোবাইল ছিল না যে ফোন করবার বাড়ি ঢুকে যাবে, ফোন তো নেই। রাস্তা ধরে চলে যাচ্ছেন মনটা খারাপ করে। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো নবী, কি বলে ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবি কিন্তু চলে আসে, আব্দুল মুত্তালিব তো আর চিনহে না। ভাবছে ওই লোকটাকে জিজ্ঞাসা করব যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। বলে ও ভাইয়া একটু আসেন। আসলো, বলে হ্যাঁ গো এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আর বাইছে, ওয়াকে জিজ্ঞাসা করছে। বলছে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? তো আব্দুল ওয়াহাব বলছে ভাই একে চিনি না, জানি না, হঠাৎ করে আমার নাম কেন জিজ্ঞাসা করছে? দেখি আগে আর মনের লিয়ে দেখি, একটু মনের কথাটা লিয়ে দেখি। বলে হ্যাঁ গো ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার?
বলে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিয়ের প্রস্তাব এনেছি। আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে আমারই সঙ্গে কথা বলবে। আব্দুল ওয়াহাব বলছেন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন হায় আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল। তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই, তো জিজ্ঞাসা করছে ভাইয়া বিয়েটা যে হইলো তো কোনখানে হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি গো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন একটু কুটুম তালি কাছিয়েছে, রশি একটু কাছিয়েছে না। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা আগে জানি। বলে আচ্ছা আব্দুল্লাহর বাপের নামটা কি? তখন বলেছেন আব্দুল্লাহর বাবা শুনেছি কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালিব। যেমন নাম খানা নিয়েছেন আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বাবা বিহাই বলে এনে বুকে লাগালো। সুবহানাল্লাহ। বিহাই বলে না কি বলে? বিহাই। আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে দুনিয়ার গল্প আর মিষ্টির দোকানে বসে গেলে ওর গল্প কামাই থাকে না, গল্প চলছে আর হাতও চলছে। এগুলা তো বিহাই বিহাই হয় আর করি। তো আব্দুল ওয়াহাব ওকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে আমাকে বিহাই বলে বুকে কেন লাগাইলে? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ, ওই জন্য বিহাই বলে বুকে লাগিয়েছি। যাকে বিহাই বিহাই কুটুম তালি কিন্তু জমে গেল। তো আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন ওগো বিহাই, আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। আপনি জানেন? কি করে জানেন? বলছে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন হ্যাঁ বিহাই, আমিও শুনেছি যে বিয়েটা আসমানে হয়ে গেছে, তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। বলে করা হোক তাহলে। তো একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো জিলহজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবারে। কত সুন্দর দিন বাবা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবারে। আগো নবী যখন বাবা গো নবীর দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে। ও যুবক বন্ধুরা, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা গো। আর নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সুবহানাল্লাহ। সবদিকে সোমবার বিয়ে দিন হইল। এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, এবার বিয়ে হয়ে গেল। এবার বিয়ে যে হইল, আজকাল যখন আমাদের আপনাদের বিয়ে হয় তো কি আসে ভাই? গাড়ি বাড়ি, মারুতি ভ্যান, টাটা সুমো, কেউ ট্রেন পেলে ট্রেনও ভাড়া করে নিবে, এরকম আসে না? তো আমেনাকে কিসে করে নিয়ে গিয়েছিল? পালকিতে করে আমেনাকে নিয়ে যাওয়া হবে। পালকি বুঝলেন? পালকি
ওই যে চারজন ধরে যে পালকি, আগেকার চাচা যারা আছে তারাই বুঝবে, আজকাল তো নাই। হ্যাঁ, তো চাচারা বুঝবে যে চারজন পালকি ধরে নিয়ে যাবে। যেমনই পালকিতে হাত দিতে যাবে চারজন, আমেনার বাবা বলছেন আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকি কেটে নিয়ে যাবে, বলো যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিতে সেছে যে যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোন গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। বেশক। তো আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ এই বছর মনে হয় বৌমাকার মাক্কা নিয়ে যেতে পারবো না, এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর লেগে যাবে। এখন বলুন তো ভাই, এই যে যারা বৈশা আছেন, যারা এই সভাতে বৈশা আছেন, একটু বলেন তো যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলেন তো ভাই। আগে মা আগে হাত তুলেনি মানে সবাই মেরেছে। মারবে না তো কি করবে? কত রকম করে ধান চাষ করে আসলেন, আলু চাষ করে আসলেন, বিবি এক গিলাস পানি দাও, লিয়া খাইয়া লাও। মার খাবে না তো কি খাবে? খবরদার খালা, যদি স্বামী রেগে যায় তো বাঁচার একটা উপায় আছে। যখন দেখবেন যে আসলো কাশিম বাজার থেকে, দরওয়াজা মারছে, খুল না হলো ভাঙলাম, আপনি বুঝালি না আজকে খুললে আদ মরা হইতে হইতে। তো বাঁচার জন্য কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবিরা সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাঠি জোরে পড়তো লাদ না, ওটা আস্তে পড়বে। তো বিবিরা বলবে ও স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে, তো লজ্জা করবা তো তুমি হুড়া খাও, এদিকে লাও চাহে ওইদিকে লাও, যেদিকে লিবা একদিকে লাও। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি একটা কথা বলবো ভাই, যখন বাড়ি যাবে তখন বিবিকে সালাম করে বাড়ি ঢুকবেন, তবে নেকির কাজ। কেউ এমন আছে যে বাড়ি ঢোকার আগে বিবিকে সালাম করছে? কেউই নেই। কিংবা বিবিরা কেউ আছে যে স্বামী ঢুকতে মতন আগে সালাম করছে? কেউ নেই। বিবি স্বামী ঢুকলো, বিবির দিকে দেখছে, বিবি স্বামীর দিকে না হাতের দিকে দেখছে গহনা নিয়ে এসছে কিনা, সালাম কুণ্ঠে দিবে। খবরদার বেরাদার, স্বামী স্ত্রীতে যদি খুশি হয় আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, বন্ধুগণ, বাবাজি আমার, এবারে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও, আমার বৌমা আমেনাকে যেন আজকে নিয়ে যেতে পারি। দোয়া কবুল হইল। তবে বাবা বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে বলে? ওটা হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ ওনাকে গোসল কেন দেওয়া হচ্ছে? আজকে বিয়ে আছে আমেনার সঙ্গে। জিবরাইল ফেরেশতা কি বলছেন? বলছেন আল্লাহ গো আমি কোন কথা কোনদিন বলিনি, আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল কোথায় যেতে চাইছেন ভাই? কি যা আইলো মুখে করে দিল। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। কি যাবে? বরযাত্রী। আমার আল্লাহ বলছেন ওই ফেরেশতা জিবরাইল তুমি কেমন ভাবে যাবে? আচ্ছা বলো, ফেরেশতাদের দেখা যায় ভাই? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। কথার জবাব কথাই দিলাম, আমার আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে, যখন যাবে তো যাও, যাও, তোমার ছুটি থাকলো। তো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব বরযাত্রী, বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব, বলে তোরও ছুটি থাকলো। আমাদের জান কবুজ করনে वाला তার নাম কি গো? আজরাইল। উনি বলছেন আল্লাহ ওরা ছুটি পেলে আমি পাবো না, আমিও যাব, বলে যা, তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে হুর গিলেমান, গিলেমানের হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো, ফেরেশতারা ছুটি পেল, বরযাত্রী যাবে, আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো, উনারা যাবে যখন নবীর বাপ্পার বিয়েতে বরযাত্রী, আমরা যাব সেই নবীর বাপ্পার বিয়েতে ডুলি বিবি। কি ডুলি বিবি বলে না? আর ইয়ারা যদি কোন শাশুড়ি বলে দেয়, আরে বৌমা তোর দেওরের বিয়ে, তোকে ডুলি বিবি যাইতে হবে না, তো ওই বৌমা শাশুড়ির দিকে একদম দাঁড়োগা সাপের মতন দেখবে, তুই দুদিন পর মইরা যাবে। আর হাঁকে নিষেধ করছিস, যাবো না দেওরের বিয়েতে, তো যাওয়ার জন্য রেডি। তো হুরিরা বলছেন আল্লাহ ওরা যখন যাবে বরযাত্রী, আমরা যাব ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন না না, তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে নাই তো কি নাই, যা আছে সব খানা, যা খাবি খা। বলছেন আল্লাহ আজকে খাবো না, নেবো না, আজকে যাবো। বললো কেন? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর ওই আমেনার পালকিতে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না, আমার আল্লাহ বলছেন তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, যা খাবি খা। আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন, হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ গো, আপনার আটখানা জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। বললো সেটা কি? বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনার জান্নাত আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ আমরা যাব, আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আল্লাহ আমরা যাব, আমেনার পায়ের ধুলাগুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ বলছেন ঠিক আছে, যখন তোমরা যাবে তো যাও। তো আল্লাহ পাক বলেন এ ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নাই, তো ফারিস্তাদের কোনো পাপ নাই, তোরা যা, আর আমেনার পালকিটাকে বহে নিয়ে মক্কাতে পৌঁছে দে। তো ফারিস্তারা রাজি হলো যাওয়ার জন্য, কিন্তু যিনি জান কবজ করনেওয়ালা ইসরাইল, উনি মনটা খারাপ করে বসে আছে। আমার আল্লাহ বলছে তোমাকে ছুটি দিলাম, যাও। ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার এমন কাজ, আমার কাজ হলো জানকে কবুজ করা। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনায়, আমেনাকে নিব, মক্কা পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কে কবুজ করবে? ঠিকই তো কথা। আমার আল্লাহ বলছেন ইসরাইল তবে একটা কথা শুনে নাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো তবে একটা কথা শুনে নাও, যাও যাও ওই আমেনা মদিনা থেকে মক্কা যতক্ষণ না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না। আমি মরণটাকে রুখে দিলাম, যাও যাও বাবা গো। এবার চারজন ফারিস্তা গিয়ে আমিনার পালকিটাকে বহে মক্কাতে পৌঁছে দিলেন। যাকে বন্ধুগণ, যেমনই মক্কাতে পৌঁছে দেওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল। এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা, ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মোহাম্মদী চমকাইতেছিল, ওই আব্দুল্লাহ যেমনই মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, যেমন চুমা দিয়েছেন, যে নূরটা চমকাইতেছিল, ওই নূরটা গিয়া মা আমিনার পেটে জমা হয়ে গেল।
জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা। এই যে এখান থেকে জীবনীটা শুরু হচ্ছে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা ভিড় বাঁধা হলো এবার জীবনী শুরু হচ্ছে শুনুন ভাই নবী তো দুনিয়া কি বলে মা আমেনার গর্ভে চলে আসলেন যখন নবী মায়ের গর্ভে 2 মাসের কয় মাসের ভাই একটু জোরে বলুন একটু মন দিয়ে শুনবেন আর যারা ভাই পিছনে বসে আছো তাদেরকে বলবে একটু আগিয়ে চলে আসেন ভাই একটা দুঃখের বায়ান হবে একটু চলে আসবেন না ভাই পিছনে যারা আছো ও সোনা ভাই কই যা ভাই রে এই কালো জামা পরে আছো এই চলে আসো একটা মারাত্মক ঘটনা কষ্টের ঘটনা এই ঘটনা শেষ না করলে কেউ উঠবে না এই যুবক ছেলেরা কেউ যাবেন না ভাই আর মা বোনদেরকে বলবো আপনারা জেট কটাই এসে একটু চুপচাপ বসেন আমার নবী মায়ের গর্ভে কয় মাসের ভাই 2 মাসের আব্দুল মুত্তালিবের কটা বেটা 10টা ছোট বেটার নাম আব্দুল্লাহ তো হযরতে আব্দুল্লাহ রাত্রি বেলাতে দেখছেন উনার 9 জন দাদা গোনেরা সামানপত্র গোছাচ্ছেন মনে হচ্ছে কোথাও যাওয়ার জন্য তো আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন বলল ভাই আমরা সে ব্যবসা করার জন্য মুলকে শাম যাব তো আব্দুল্লাহ বলছেন দাদা আপনারা যাবেন দাদা আমাকে নিয়ে যাবেন না আমার তো টাকার প্রয়োজন আছে আমারও তো বিবি আছে একটু আমাকেও নিয়ে চলেন এই যুবকেরা কথা বলবা না ভাই একটু মন দেন যদি কেউ খোদার কসম একটা ফোঁটা চোখের পানি ফেলে দেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারান্টি ভাই আব্দুল্লাহ বলছেন দাদা আমারও তো টাকার প্রয়োজন একটু আমাকে নিয়ে যাবেন না দাদা গোনেরা বলছেন ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দিবে না ভাই ওই আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো ও গো দাদা আমারও মন চাইছে দাদা আমার আব্বার কাছে পারমিশন নেব আর আমিও যাব দাদা তোমাদের সঙ্গে দাদা গোনেরা বলছেন ভাই আব্দুল্লাহ এত দূরের রাস্তাতে আমার আব্বা তোমাকে পাঠাবে না কারণ আমার আব্বা সব থেকে বেশি তোমাকে ভালোবাসে তুমি হলে আমার বাপের ছোট বেটা বাবা গো আব্দুল্লাহ বলছেন দাদা গো আপনারা থাকেন দাদা আমি আমার আব্বা জানের কাছে যাব আমার আব্বা যদি পারমিশন দেয় দাদা আমিও যাব সে মুলকে শাম তবে দাদা গো একটা উপায় আমি যখন বাপের কাছে যাব আমার পিছনে পিছনে আপনারাও যাবেন আপনারা যদি বলেন আমার আব্বা ছুটি দিবে ও যুবক বন্ধুরা ও গো মা বোনেরা ওই আব্দুল্লাহ এক পা 2 পা করে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন বলছেন আব্বা গো একটা কথা বলবো গো আব্বা বলছেন কি কথা বলছেন আব্বা গো আমার 9 জন দাদারা যাবে মুলকে শাম আব্বা গো আমাকেও পারমিশন দেন আব্বা আমিও দাদাদের সঙ্গে যাব মুলকে শাম এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব বীরধ মুখে কথা বললেন না শুধু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল আব্দুল্লাহ বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না আব্বা আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটা রে আমি তোমাকে পারমিশন দিতে পারবো না বেটা আব্দুল্লাহর 9টা দাদা চলে আসিল বাপের হাত ধরেছেন আব্বা গো আমার ছোট ভাই যখন যেতে চাইছে আব্বা একটু খুশি মনে পারমিশন দিয়ে দেন আব্বা আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটা রে আমার আব্দুল্লাহকে আমি জান থেকে বেশি
ভালোবাসি জানি না বেটা ওই মুলকের সামনে রাস্তা ভালো নয় বেটা আমার আব্বা গিয়ে ঘুরে আসে নাই বেটা আমার আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি আমার আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে আব্দুল মুত্তালিবের 9টা বেটা ওয়াদা করলেন বাপের হাত ধরে আব্বা গো আপনি চিন্তা করবেন না আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহর হাতখানা ধরে বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমার আব্বা জান আমি তোমাকে পারমিশন দিলাম বেটা তবে একটা কথা তুমি যাও রে বেটা যার হাত ধরে তুমি নিয়ে এসেছো তোমার বিবি আমিনার কাছে ছুটি নিয়ে নাও হায় রে আব্দুল্লাহ বাবা গো দেরি করলেন না এক পা দুই পা করে ওই আমেনার সামনে গিয়ে হাজির হয়ে গেল বলছেন বিবি আমেনা আজকে তোমাকে একটা কথা বলবো আমেনা বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ বলেন এমন কি কথা বলবেন বলছেন আমেনা আমার 10 জন 9 জন দাদা মুলকে সামজাচ্ছে তুমি আমাকে খুশি মনে বিদায় দাও আমিও যাব আর কিছু টাকা রোজগার করে আনবো এই কথা বলতে নাই হায় রে আমেনা মুখে উত্তর করলেন না শুধু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিলেন কাঁদতে লেগেছে আব্দুল্লাহ বিবির চোখের পানি মুছে দিচ্ছেন স্বামী গো আপনি চোখের পানি ফেলবেন না বাবা গো আব্দুল্লাহ বলছেন বিবি আমেনা তুমি চোখের পানি ফেলিও না আমাকে খুশি মনে বিদায় দাও আমেনা কাঁদতে কাঁদতে বলছে স্বামী গো আপনি কি জানেন না আমি শুনেছি মুলকের সামনে রাস্তাটা ভালো নাই আপনি যদি চলে যান আর যদি আপনার কিছু হয়ে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে স্বামী যদি না থাকে তবে বিবিদের দুনিয়াটা অন্ধকার স্বামী গো আমার আপনি আমাকে ছেড়ে যাবেন না আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লেগেছে বলছেন আমেনা তুমি চিন্তা করো না আমি একাই যাব না আমার সঙ্গে আমার 9 জন দাদা গনেরা যাবে কথা চলছে আর 9 জন দাদা চলে আসিল আমেনার হাত ধরেছে বহিন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার বুকখানে ফিরিয়ে দেব এই কথা যেমন বলতে নাই হায় রে মায়া আমেনা মুখে উত্তর করলেন না শুধু চোখ দিয়ে চরচর করে পানি ঝরে যাচ্ছে খেতে যাচ্ছে না আমেনা হায় রে মায়া আমেনা চোখ দিয়ে পানি আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি কান্দিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি সহ্য করব আমেনা তুমি কান্দিও না আমাকে খুশি মনে বিদায় দাও কারণ আমি তো একাই যাই না আমার সঙ্গে আমার 9 জন দাদা আছে আব্দুল্লাহ বিবির কাছে ছুটি নিলেন পারমিশন নিলেন বাবা গো আব্দুল মুত্তালিব বলছেন বেটারা তোমরা যখন যাচ্ছ বেটা তোমরা একের পর এক লাইন ধরো আব্বা গো আমরা কেমন করে লাইন ধরবো বলছেন বেটারা একটা কাজ করো সব থেকে বড় বেটা আছে ওই বড় বেটা সব থেকে আগে থাকবে আর যে সব থেকে ছোট বেটা ওই আব্দুল্লাহ পিছনে
পিছনে থাকবে। উটের লাইন দিয়েছে, সবাই উটে চেপে গেছে। বাবা যেমনই উট চলতে লেগেছে মা, আজকাল যখন স্বামীরা দিল্লি বোম্বাই যাবে, বিবি গুনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে, বাবা চোখ দিয়ে পানি না পড়লেও ভিতর খানা কাঁদবে আর বলবেন আল্লাহ গো, আমার স্বামী যাচ্ছে বিদেশে, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দিও বাবা গো। বিবি গুনেরা কিছু চাই না বাবা, শুধু স্বামীর ভালো চাই বাবা। মায়া মেনা হায়রা আব্দুল্লাহকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। যখন আব্দুল্লাহর মুখটা চলতে লেগেছে, আমেনা চোখের পলক পর্যন্ত মারে না, শুধু স্বামীর দিকে দেখে আছে, স্বামীর দিকে দেখতেছিল বাবা গো। আর চোখ দিয়ে পানি ঝরতেছিল বাবা। যখন ওই পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো, আজকে আমেনার চোখের আড়াল হলো সেটা নয়, আজকে আড়াল হয়ে যাওয়া মা সারা জীবনের মতো আমেনার সামনে থেকে চলে গেল। সুবহানাল্লাহ। আর স্বামীকে কখনো দেখতে পাবে না আমেনা। মায়া আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা, তোমার স্বামী চলে গেল, তোমার স্বামীর জন্য মা দোয়া করো, তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হায় রে মায়া আমেনা বলছেন আব্বা গো, আমার স্বামী গেল, জানি না ঘুরে আসবে কি আসবে না। বাবা মায়া মেনাকে সান্ত্বনা দিয়ে ঘরে রাখলো। আর এই দিকে আব্দুল মুত্তালিবের 10টা বেটা মুলকে শাম পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন, আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা মুলকে শাম চলে গেল। তো তাদের ঘটনা কি ঘটছে সেটা শুনেন। যখন ব্যবসা চলছে, ঠিক 4 থেকে 5 মাস যখন ব্যবসা হলো, আব্দুল্লাহ একদিন বিছানাতে শুয়েছিল, হঠাৎ করে চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা এসে বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো? বলছেন দাদা গো, আজকে একটা আমি খারাপ স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। কি স্বপ্ন? বলছেন দাদা গো, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, খেলাধুলা করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা এসে আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলা কখনো উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি একটা রশ্মি ঝুলছে, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠেছি দাদা, আর উপরে তাকিয়ে দেখছি যে রশ্মি খানা দিয়ে উঠতেছিলাম, ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মি খানা কাটতেছিল। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। 9 জন দাদা ভাবলো, জানি না আমার আব্দুল্লাহর উপরে কোনো মুসিবত আসতে পারে। বলছেন ভাই আব্দুল্লাহ দেরি করো না, কারণ আমেনার সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি, তোমাকে সহি সালামত বাড়ি নিয়ে যাব। ওরে ভাই আব্দুল্লাহ, তোমার সামানপত্র তুমি গোছিয়ে নাও, সামানপত্র নিয়ে নাও, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ খুশি খুশি, আমেনার সঙ্গে দেখা হবে, সঙ্গে সঙ্গে সামানপত্র গুলা বেঁধেছে। ভাই সামানপত্র গুলা বেঁধে নিয়ে উঠে চেপে গেছে।
মক্কায় যাওয়ার জন্য হায়রে মনের আশা। স্বামীরা দেখবেন যখন দিল্লি বোম্বাই থেকে আসবে গো, বাবা গাড়িতে উঠার আগে ভাববে আল্লাহ আমি বিবির সামনে গিয়ে সমস্ত মনের কথা বলবো, বেটা বেটির সামনে দাঁড়াবো, কত বিবি বোনেরা দেখে খুশি হবে। হায়রে আব্দুল্লাহ উঠে চেপেছেন আর ভাবছেন আল্লাহ আমার বিবির সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ তোমার মনের কথা মনে থাকবে, আমি আল্লাহ তোমাকে মক্কা যেতে দেব না, মক্কা পৌঁছাতে দেব না। ওরে যুবকেরা রে, ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। হায়রে আব্দুল্লাহ যেমনই উঠে 10 জন দাদা বাবা চলে যাচ্ছেন আব্দুল মুত্তালিবের 10টা বেটা, হঠাৎ করে মদিনার বর্ডারে একটা গাছের তলায় আব্দুল্লাহ যে উঠে চেপেছিল, ওই উট থেকে জমিনে পড়ে গেল। যেমনই পড়েছে আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে টেনেছে, ভাই কেন তুমি পড়লে বলো? বলছে দাদা গো আমার তল পেটে ব্যথা উঠে গেছে। দাদা গো ব্যথা কমছে না। বললো দাদা মনে হয় আমি মক্কা যেতে পারবো না। 9 জন দাদা বড় বড় চোখ করেছে, ভাই আব্দুল্লাহ যদি তোমাকে না নিয়ে যেতে পারি তবে তোমার বিবি আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। চলো ভাই চলো। আবার উঠে চাপিয়েছে, আবার উঠ থেকে পড়ে গেল। বলছেন দাদা যেমন যেমন উঠ চলে তেমন তেমন পেটে ব্যথা উঠে যায়। 9 জন দাদা আব্দুল্লাহকে একটা গাছের তলাতে ঘেরে বসে আছে। তো আব্দুল্লাহ বলল দাদা এক কাজ করেন, এই চুপচাপ বললো দাদা এক কাজ করেন, আপনাদের কাছে তো এত মালগুলা আছে, আপনারা তো আমাকে সাথে নিয়ে যেতে পারবেন না, আপনারা আগে বাড়ি চলে যান আর বাড়িতে মালগুলাকে রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। তো বললো ঠিক আছে ভাই আব্দুল্লাহ তুমি তাহলে গাছের তলাতেই থাকো, আমরা যাব, মাল রেখেছে তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিলেন আর 9টা দাদা এক অপরে যেতে লাগলো। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন বড় দাদা একটু কাছে আসো। বললো ভাই আব্দুল্লাহ কেন ডাকলে বলো? বলছে দাদা গো আজকে 4-5 মাস পরে যখন তোমরা বাড়ি যাচ্ছ তোমাদের বিবি বোনেরা তোমাদের দেখবে আর কত তুমি আনন্দ করবে, কত মজা করবে। আর আমার বিবি আমেনা আমাকে যখন দেখতে পাবে না ওই আমেনা ডুগরে ডুগরে কাঁদবে। ও গো দাদা গো আমার সঙ্গে দেখা হবে না, এই যে আমার খালি মুখটাকে নিয়ে যাও, আমেনার সামনে রেখে দিও আর আমেনাকে সান্ত্বনা দিও, আমেনাকে বলিও আমার জন্য যেন দোয়া করে। এই কথা বলে দিয়া খালি মুখটাকে নিয়ে বাবা যেতে আরম্ভ করলো। কিন্তু ওই দিনের আওয়াজ ছিল বাবা যখন কেউ দিল্লি বোম্বাই থেকে আসতো গো একজন কাতিবকে পাঠিয়ে দিয়ে আগে বাড়িতে খবর দিয়ে দিত আব্দুল্লাহরা ওই আব্দুল মুত্তালিবের 10টা বেটা যে বাড়ি আসছে এই খবরটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব চট করে আমেনাকে কাছে ডাকছেন, বৌমা আমেনা একটু কাছে আই মা। মা আমেনা তুমি আমাকে বলেছিলে মা যে আব্বা তুমি পেট ভর্তি করে কেন খাচ্ছ না? আমেনা আজকে তুমি রান্না করো মা, আমি কথা দিলাম মা তোমার কাছে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো মা। আমেনা কথা বলছেন আব্বা আপনি কেনই কথা বলছেন, আজকে কেন পেট ভর্তি করে খাবেন? আমেনা আজকে তুমি কি জানো না আজকে তোমার মাথার তাজ তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে। আমেনা একটু মুস্কি মেরে হাসলেন, বলছেন আব্বা গো আজকে আমার স্বামীর সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা দেরি করো না মা,
তুমি তাড়াতাড়ি তোমার ঘরের মধ্যে চলে যাও মা, তোমার ঘরখানা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও মা, বিছানা খানা সাজিয়ে দাও মা, ওই ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও মা, তুমি ভালো কাপড় পরে নাও রে মা। এই জন্য আমার আব্দুল্লাহ যখন বাড়ি ঢুকবে মা, তোমার চেহারা যদি দেখে রে মা, 5-6 মাসে যতটা ব্যথা কষ্ট পেয়েছে মা, তোমার চেহারা দেখলে রে মা সমস্ত দুঃখ ভুলে যাবে মা। সুবহানাল্লাহ। তাই আমেনা যাও, তোমার ঘরখানা ফুল নিয়ে সাজিয়ে নাও, ভালো চাদর দিয়ে দাও। হাইরে মা আমেনা বাড়িতে বাবা ঘরের মধ্যে দড়িয়ে গেল, আর সুন্দর করে ঘরখানা বাবা সাজাচ্ছে, ভালো চাদর দিচ্ছেন। একবার চাদর দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ এটা চাদর মনে হয় ভালো লাগে না, আবার তুলে ফেলছেন, আবার একখানা চাদর দিচ্ছেন, আবার ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না। এই করে করে বন্ধুরা ভালো চাদর দিয়েছে, ফুল নিয়ে ঘরকে সাজিয়েছে, আর ভালো কাপড় পরে শ্বশুর আব্বার কাছে দাঁড়িয়ে গেছেন, আব্বা কখন আসবে? আমার স্বামীকে না দেখলে আব্বা আমার মন খানা শান্তি হবে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ও বেটি আমেনা, আমি বয়স্ক মানুষ মা, আমি তো দূরে দেখতে পাই না, তুমি তাকিয়ে দেখো, দেখো হয়তো দলটা আসার টাইম হয়ে গেছে। হায়রে মা আমেনা তাকিয়ে দেখছেন বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা মুস্কি মেরে হেসে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন আব্বা আম্মারে তুমি কেন হাসলে বলো? বলছেন আব্বা গো হয়তো আপনার ছেলেদের দল চলে আসছে, কাছাকাছি হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা তুমি এখন হাসিও না রে মা, তোমাকে একটা কথা বলবো, তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনে যে উটটা আছে রে মা ওই উটের দিকে তাকিয়ে দেখো। আমেনা গন্তি করছে, 1-2 করে গন্তি করে যখন 10 নাম্বার উঠে দেখছেন বাবা কেউ বসে নাই, আর লক্ষ্য করে দেখছেন ওই উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কানতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা এখন তুমি হাসলে মা, আর এখন কেন কানতে লাগলে? আব্বা গো আমার স্বামী যখন গিয়েছিল সব থেকে পিছনের উঠে চেপেছে, এখন পিছনের উঠে দেখছি আব্বা কাউকে দেখা যায় না, কেবল উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না। যদি এখন 9টা বেটা এসে দাঁড়াই সামনে, আর আমেনার সামনে যদি আব্দুল্লাহ না থাকে, আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছে আমেনা মা তুমি একটু ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো। আমেনা ঘরে গেল, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে লাইন দিয়েছে। এসে বলছেন আব্বা আমি হলাম আব্বাস, একজন বলছে আমি হলাম জুবাইর, একজন বলছে আমি হলাম আমিরে হামজা। একের পর এক পরিচয় দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা তোমরা সবাই পরিচয় দিচ্ছ বেটা, আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথাটা বলবো না, আগে বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে, আমার ভাই আছে আব্বা, তবে আব্বাকে অসুস্থ হয়েছে, আমরা মদিনার বর্ডারে মাকামে আবুয়াতে গাছের তলাতে আমরা রেখে এসেছি আব্বা, এখন যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে তোর ভাইকে অসুস্থ অবস্থায় তোরা রেখে চলে আসলি, এখন আর আমার আমেনাকে কি উত্তর দেব? আমেনা যে ঢুকরে ঢুকরে কাঁদছে, আমেনাকে কি উত্তর দেব? কথা চলছে ভাই, আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা আব্বা আপনার তো সব বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আপনার ছোট্ট বেটা কোথায়?
আব্দুল মুত্তালিব বলছেন আমেন, মা তোমার স্বামী আছে অসুস্থ হয়ে গেছে, মা দোয়া করো যেন আল্লাহ ভালো করে দেয়। হায় রে আমেনা কাঁদতে থাকলো বাবা। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি তোমাদের আর যেতে দেব না বেটা, আমি বয়স্ক আব্দুল মুত্তালিব আমি যাব আর আমার আব্দুল্লাহকে বুকে নিয়ে এসে আমেনাকে জমা দিব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো আমার স্বামীকে কতদিন থেকে দেখিনি, আব্বা গো একবার আমাকে সঙ্গে করে নিয়ে চলেন আব্বা, আমার বুকের ব্যথা বুকে রয়ে যাচ্ছে আব্বা, প্রকাশ করা যায় না, একবার আমাকে নিয়ে চলেন আব্বা, আমি সরাসরি আমার স্বামীর চেহারাখানা দেখতে চাই। হায় রে মা আমেনা শ্বশুর আব্বার হাতখানা ধরে বাবা গো যেতে আরম্ভ করেছে স্বামীর কাছে। যেমন ওই মাকামে আব্বাতে পৌঁছা যাওয়া, সেই গাছের তলাতে আব্দুল্লাহকে বসিয়ে রেখে এসেছিল, ওই গাছের তলাতে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আব্দুল্লাহ, কেমন ডাক দিয়েছেন বাবা, জঙ্গলে পশু পাখি সব ছিল, কোন মানুষ ছিল না। হঠাৎ করে দূর থেকে ছোট ছোট বাচ্চারা বাবা চলে আসলো দৌড় দিয়ে, এসে বলছেন হুজুর আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকে লাগিয়েছে, বাবা আমার নাম তোমরা কি করে জানলে? আমার আব্দুল্লাহ কি তোমাদের বাড়িতে আছে? একবার দেখাও, আমার বেটাকে একবার নিয়ে আসো। আর একটা ছেলে বলছে মা আপনার নাম কি? আমেনা। আমেনা বাচ্চাটাকে ধরে বুকে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, আর বলছে বেটা তুই আমার সন্তানের মতো, আমার আর চোখের পানি ফেলেও না বেটা, একবার আবার স্বামীকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ওই দুটা বাচ্চা একখানা মাথার পাগড়ি আর একটা আঙ্গুঠি খানা দিচ্ছেন। মা এই যে দেখুন তো চিনতে পারছেন? আমেনা নিয়েছেন আর দেখার পর কাঁদছে আর বলছে বেটা এটা তো আমার স্বামীর পাগড়ি, আমার স্বামীর আঙ্গুঠি, কোথায় আমার স্বামী আছে একবার নিয়ে আসো। আব্দুল মুত্তালিব ফুটে কাঁদছে আর বলছে বেটা একটা কথা বলেছিলেন ভাই, ওরে ছেলেরা আজকে আমার আব্দুল্লাহকে যদি তোমরা দেখিয়ে দাও আমি সারা জীবন তোমাদের সঙ্গে গোলামি করব। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু একবার আমার বেটাকে দেখাও। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে চিন্তা করছেন আল্লাহ কেমন করে বলবো, কেমন করে বলবো আব্দুল্লাহ কোথায়। একটা বাচ্চা বলছেন মা গো বলবো কিন্তু বলার সাহস পাই না মা। ওই আমেনা চট করে বুকে চুমা খাচ্ছে আর আদর করছে আর বলছে বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি আদর করছি বেটা, একবার বলে দাও আমার স্বামী কোথায়। ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে মা আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কি না। আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটা রে সামনে তো কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বলছেন মা ওইটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। আব্দুল্লাহ শুয়ে আছে। কোন বিবি যদি শুনতে পায় স্বামী ইন্তিকাল করেছে, বলুন ওই বিবির দিলখানা কেমন করবে? মায়া আমেনা বাবা যেমনই কানে শুনেছে স্বামীর কবরখানা, আমেনার দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা গড়াগড়ি দিচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো আমার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল করেছে, আমি কান্দি কিন্তু বাচ্চাগুলাও কান্দে, যার স্বামী দুনিয়া থেকে চলে গেছে আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে।
আমেনার দাঁতি লেগে গেছে, স্বামীর জন্য আমেনার দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে ছেলেরা দেরি করো না, আমার আব্দুল্লাহকে হারিয়েছি, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকে হারিয়ে। বাচ্চাগুলা দৌড় দিয়ে গেল, আর এক লোটা পানি এনে দিল। আমেনার চেহারাতে ছিটা মেরেছে, যেমনই চেহারাতে ছিটা মারা হলো, আমেনা চিৎকার করে কেঁদে গেল। কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, বলছে, স্বামী গো, আজকে আমাকে ছেড়ে চলে গেলেন গো, ওগো আমার মাথার তাজ, তবে একটা কথা বলে গেলাম, যদি পারেন স্বামী গো, আপনার পাশে আমাকে একদিন জায়গা দিয়েন। আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, আজকে আমেনা ঝরঝর করে কাঁদছে, যদি বেশিক্ষণ থাকে তবে আমেনা হাত ফেল করে মারা যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা, ও মা আমেনা, চলো রে মা, বাড়ি চলো। কিন্তু স্বামীকে হারায় আমেনা ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে, আব্বা গো, এখন কেমন করে যাব আব্বা, এখন কেমন করে আমি বাড়ি যাব গো আব্বা। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমেনাকে, মারে কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমেনাকে সান্ত্বনা দিয়া আব্দুল মুত্তালিব বাড়ি নিয়ে যাচ্ছেন। বাবা, হায় রে আমেনা স্বামীর কবরখানা দূর থেকে দেখছেন, আর বাবা ডুবরে ডুবরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, যখন সময় হবে রে মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে মা। আজকে আমার বেটা চলে গেছে, বাবা গো আব্দুল্লাহ সারা জীবনের মতো ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু লাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু লাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই।
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আল্লাহুম্মা সাল্লি ভাই বন্ধুগণ যদি কোনো বিবি কি বলে আব্দুল্লাহ ইন্তিকাল করলেন কোনো বিবি যদি শুনতে পায় আমার স্বামী ইন্তিকাল করেছে বলুন তার অবস্থা কি হতে পারে বাবা গো আমেনা ডুবরে ডুবরে কাঁদতে লাগলো আর স্বামীর জন্য দোয়া করতে লাগলো এই দোয়াটা সবাইকে শামিল হতে হবে ভাই আমি বলবো যারা ওই কি বলে আমার নবীর আব্বা আব্দুল্লাহকে ভালোবাসেন একটু হবেন ভাই গো আমার 10টা খোদার বান্দা মাত্র 500 করে টাকা তখনই কলেমা পড়িল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবীজির আপা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দোদমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া শাফিনা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশফাত জাবি জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি একটু বসে যান সকলে একটু বসে আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন মানে শ্বশুর আব্বার কাছে কালকে থেকে আবার এখান থেকে শুরু হবে শ্বশুর আব্বার কাছে থাকবেন কালকে নবী দুনিয়াতে আসবে আর দুনিয়াতে আসার পর আমার নবী সাজদাতে পড়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা কালকে যারা যারা